নমস্কার, আমি সৌমেন। আমার স্বচরিত কবিতা ঈশ্বর মৃতবৎ আমার পাঠক এবং শ্রোতা বন্ধুদের জন্য আমি পড়ে শোনাচ্ছি। কবিতার নাম ঈশ্বর মৃতবৎ। তবে আর বিলম্ব কেন, এবার এসো, শেষবার ভালো করে দেখে নাও তোমার জন্মভূমি, তোমার কর্মভূমি, যেখানে আদি যুগ থেকে পূজিত হয়েছ তুমি পরম আদরে। আজ তোমার চারপাশে তারা কেউ নেই, যারা আপন মনের মাধুরী মিশিয়ে জন্ম দিয়েছিল তোমার ঈশ্বর নামে এক মিট। নেই ভক্ত, নেই স্তব, নেই ফুল, নেই নৈবেদ্য, নেই শঙ্খ ঘণ্টা, নেই যজ্ঞ, নেই দেবদাসী, যারা অষ্টপ্রহর ছিল তোমার সেবায় নিয়োজিত, তোমার ভোগ বিলাসের উপাচার। বড় হতভাগ্য তুমি, চারটে কাঁধও জটেনি নিজের শবদেহ বহনের। সেই কোন উষাকাল থেকে আমি অধীর অপেক্ষায় কাঠ সাজিয়ে বসে আছি তোমার শবদেহ চিতায় তুলব বলে। করেছি সকল আয়োজন, এনেছি ঘৃত, এনেছি আতর, ধুনো, ধূপকাঠি, চাল, কলা, আর যা কিছু লাগে এনেছি অন্ত্যেষ্টির সব, যা সাধ্য ছিল। এখন শুধু চিতায় আগুন দেওয়ার পালা। সময় গড়িয়ে যায়। হে ঈশ্বর, এবার চিতায় ওঠো। যেখানে রাখা ছিল সব দেহ, ভালো করে দেখো, সব ঘাস শুকিয়ে গেছে, মাটি হয়েছে বন্ধা। ও মাটিতে আর কোনো ফসল ফলবে না কোনো দিন। তোমার জীবৎকালের যা কিছু পাপ, যা কিছু ঐশ্বরিক লাম্পট্য ওই চিতার আগুনে পুড়ে ভস্মীভূত হোক। তোমার লোভ, চরিত্রহীনতা, ভোগ বাসনা, ছলে বলে কৌশলে নারীকে করেছে করায়ত্ত। তোমার বিলম্বিত ললাট লিখনে মানব মানবী যুগে যুগে নিয়তির হাতে সমর্পণ করেছে নিজেকে। তুমি আদম আর ইভের হাতে কামনার আপেল তুলে দিয়েছিলে। তুমি খনাকে করেছিলে নিরুচ্চার, বাক্যহীনা। দ্রৌপদীকে বাধ্য করেছিলে পঞ্চস্বামীর শয্যা সঙ্গিনী হতে। সীতাকে যুগে যুগে অগ্নিকুণ্ডে পুড়তে হয়েছে, তা শুধু তোমারই সন্দেহ নিরসনে। ভাগ্যহীনার নাম শুধু বদলেছে, বদলেছে ঠিকানা। কখনো সে জনকদুহিতা, কখনো রূপ কানোয়ার হয়ে আজও আহুতি দিয়ে চলেছে নিজেকে। হে ঈশ্বর, তুমি শুধু ধোয়া তুলসী পাতায় থেকে গেছো। শুধু তোমারই লালসা চরিতার্থে বেহুলাকে করেছো মনোরঞ্জনের সামগ্রী। বলতে পারো, প্রেম নয়, ভালোবাসা নয়, মমতা নয়, শুধু এক রাতের অপরিচিত স্বামীর প্রাণের বিনিময়ে কেন তাকে হতে হয়েছিল ইন্দ্রপুরীর বেশ্যা? শুধুই নিজের ভাত কাপড় আর অস্তিত্ব রক্ষার তাগিদে? শুধুই সিঁথির সিঁদুর অক্ষয় রাখার করুণ প্রচেষ্টায়? নাকি ক্লান্ত রমণীর ফুলশয্যায় ঘুমিয়ে পড়ার অপরাধে এক নারীর সর্বনাশে লেলিয়ে দিয়েছিলে আর এক সাপিনীকে? নারীকে আজীবন কৃতদাসী হতে হয়েছে তার পিতার গৃহ থেকে স্বামীর আশ্রয়ে, অতঃপর পুত্রের সংসারে পরজীবী হয়ে। সেও তোমারই বিধিলিপি। তোমারই খেয়ালে যুগ যুগ ধরে অহল্যা ছিল পাথর। পৃথিবীর সব আলো, সব রং দু চোখে নিয়েও গান্ধারীকে সাজতে হয়েছিল অন্ধ, যেন তার জন্মান্ধ স্বামী লোক সমাজে হেয় না হয়। চমৎকার, চমৎকার তোমার হীন বিচার। হে ঈশ্বর, বলো কোথায় রাখবে এত পাপ, এত ক্লীবতা? কোন স্বর্গরাজ্য পাথর চাপা দেবে এই সহস্র নারীর আর্তনাদ, লাঞ্ছনা, বঞ্চনা, দীর্ঘশ্বাসের দিন যাপন? হে সত্য, ত্রেতা, দাপট, কলিযুগের লাঞ্ছিতা মানবীরা, আপনারা শুনুন, ঈশ্বর মৃতবৎ, ঈশ্বর মৃত। আমি দেখতে পাচ্ছি অদূরে যবনিকা যেথা আকাশ থেকে নেমেছে মাটিতে, তারই অন্তরালে আপনারা এসে দাঁড়িয়েছেন, কাঁদছেন। দোহাই, আপনারা বিলাপ করবেন না, উল্লাস করুন। আর্তনাদ করবেন না, আমোদ করুন।
অভিসম্পাত করবেন না নিজের ভাগ্যকে, বরং অভিষিক্ত করুন। আপনাদের সম্মুখে নিথর নিস্পন্দ ঈশ্বরের মৃতদেহ। আমাদের ঈশ্বর, আপনাদের ঈশ্বর, যিনি প্রত্যহ ষোড়শ প্রচারে পূজিত হতেন, যার ভোগ লালসা আর অবিচারের বলি প্রদত্ত আমরা, আপনারা। হে আদি থেকে অন্তের লাঞ্ছিতা মানবী, আমি আপনাদেরই বর্তমান, আপনাদেরই ভাবিকাল, আপনাদেরই গর্ভজাত কন্যা। আমাকে চিনুন। আমি নই অসূর্যং স্পর্শা, আমি আপনাদেরই তেজে তেজস্বিনী নারী এক। সেই কোন উষাকাল থেকে আমি চিতার কাঠ সাজিয়ে বসে আছি। হে অশরীরী মানবী, এই ঐতিহাসিক সন্ধিক্ষণে আপনারা প্রকট হন। যুগ যুগ সঞ্চিত বঞ্চনার বিরুদ্ধে ক্রোধের আগুন জ্বালান। সমস্ত প্রতিহিংসার গড়ে ঢেলে দিন আমার রক্তে। আপনাদের অন্তরের প্রজ্বলিত লেলিহান অগ্নিশিখায় ঈশ্বর পূর্বেন। হাক হবে দেবালয়, শান্ত হবে আপনাদের আত্মা। অবশেষে ঈশ্বরের চিতাভস্য নিয়ে আমি দাঁড়াবো পুণ্যতোয়া গঙ্গার তীরে। সেই মা গঙ্গা, স্থবির ভারতবর্ষের বহমান আর এক নারী, যিনি আবহমান কাল ধরে গঙ্গোত্রী থেকে সাগর বহন করে চলেছেন মানব সভ্যতার ক্লেদ, গ্লানি, আবর্জনা, ইতিহাসের ধ্বংসাবশেষ। যুগে যুগে তোমায় কলুষিত করতে চেয়েছে যারা, তারাই তোমাতে ডুব দিয়ে পাপের কলঙ্ক ধুয়েছে। আমি সেই পবিত্র গঙ্গায় আরো কিছু পাপের ছাই বিসর্জন দিলাম। হে মা গঙ্গা, ভগীরথ যেমন মাথায় করে তোমাকে এনেছিল মর্তলোকে, তুমিও বহন করে নিয়ে চলো ঈশ্বরের পাপ জর্জর চিতাভস্য সাগর সঙ্গমের দিকে।